আসসালামু আলাইকুম। দেশি ভাই মামুনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উত্তরা জমজম টাওয়ার থেকে এয়ারপোর্ট যাব বাসে করে। সাথে আশেপাশের চিত্র তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, সাথেই থাকুন। এটা আধুনিক মেডিকেল কলেজের সামনের চিত্র, যেটা অনেকেই বাংলাদেশ মেডিকেল নামে চেনে। উত্তরাতে এটা বাংলাদেশ মেডিকেলের অপোজিটের দৃশ্য দেখতে পাচ্ছি। উত্তরার ভিতরে তেমন রুট নাই যেটাতে বাস চলাচল করে। এই একটা মাত্র রুট, যেটা দিয়ে আপনি বের হয়ে মিরপুরও যেতে পারবেন, বা আপনি আশুলিয়া সাভার এটাও দিক দিয়ে বের হতে পারবেন। হাতের ডান পাশে দেখতেছেন আই হসপিটাল। এটা বাংলাদেশের একটা নামকরা চক্ষু হাসপাতাল। এই রাস্তার আশেপাশে যা কিছুই দেখতেছেন সব খুবই খুবই ব্র্যান্ডেড এবং কি খুব উন্নত মানের সব কিছু। এখানে সব কিছুর সুবিধাই খুবই হাইলি। উত্তরা শহরের ভিতরটা সব কিছু পরিকল্পিতভাবে করার কারণে শহরটার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে। তবে আরেকটা ব্যাপার, এখানে সবকিছু হাই লেভেল বা হাই কোয়ালিটি মানুষজন থাকলেও, কাজকর্ম হলেও এখানে অনেক নিম্নবিত্ত মানুষ আছে, যারা দেখতেছেন রাস্তায় ভ্যান ফ্রুটস বিক্রি করতেছে, সবজি বিক্রি করতেছে, তারপর কাপড় চোপড় সবই পাওয়া যায় এখানে ফুটপাত। সম্পূর্ণ ফুটপাত জুড়েই মানুষ আর মানুষ, দোকান। এটা হাউস বিল্ডিং। যারা উত্তরাতে থাকেন তাদের জন্য তো একদম পরিচিত একটা জায়গা। যারা না জানেন, না দেখেন, এটা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার বলে। উপরে যে ফ্লাইওভারের গাড়িগুলো যাইতেছে, সেই গাড়িগুলো ঢাকা থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল না, ময়মনসিংহ গামী যে বাসগুলা, গাজীপুর গামী, সেই বাসগুলো উপর দিয়ে চলে যাচ্ছে। উত্তরের ভিতরে সবচেয়ে পপুলার এবং কি বেশি জনবহুল যেখানে হয় সেটা হাউস বিল্ডিং। আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন উত্তরার ভিতরে হলেও বেশি পরিচিত বা বেশি কাজ স্পেস বা কর্মযোগ্য এখানে বেশি। এখানে চারদিক থেকে গাড়ি আসে, যোগাযোগ ব্যবস্থাটা এখান থেকে বেশি করে, সুতরাং এই জায়গাটা অনেক বেশি পরিচিত সবার জন্য। হাউস বিল্ডিং থেকে বের হইতেই ফ্লাইওভারের পাশ দিয়ে যে গ্রাফিতিগুলো দেখতেছেন বা চিত্রাঙ্কনগুলা, এগুলো দেখলেই প্রতিদিন যখন যাওয়া আসা করি, দেখলেই মনে হয় যে গত
5 তারিখের আগে এখানে কি হয়েছে, যেটা নিজের চোখে দেখেছি, নিজে ছিলাম। তো এই অঙ্কনগুলো দেখলেই ভিতরে আলাদা একটা অনুভূতি কাজ করে। সেটা আমি মনে করি সকল বাংলাদেশ পন্থী যারা, তাদেরই কাজ করা কথা। আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে যে লোকগুলা দেখতেছেন, এই লোকগুলা, আমি বলতেছি না এই লোক খারাপ বা ভালো না, এরকম অনেক মানুষ থাকে রাস্তার পাশে, ল্যাংড়া বা অসুস্থ ভান করে। যখনই দেখে যে একজন মানুষ অন্মনস্ক হয়ে মোবাইল ব্যবহার করতেছে বাসের ভিতরে বা যেখানে হোক, বোধ করে নিয়ে দৌড় দেয়। এরকম এখানে হাউস বিল্ডিং থেকে একদম আবদুল্লাপুর পর্যন্ত, আবার এয়ারপোর্ট পর্যন্ত অনেক বেশি পকেটমার খেয়াল করা যায়। এটা বিএনএস সেন্টার ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ। সত্যি বলতে কি, উত্তরা শহরটা সত্যি অনেক সুন্দর। বাংলাদেশে আর এরকম কোনো সুন্দর জায়গা আছে কিনা আমার জানা নাই। আমি যতটুকু জানি, শহরের দিক দিয়ে পরিবারটি সুন্দর উত্তরাটাই। তো বর্তমানে যে বাইক রাস্তায় সুবিধা দিচ্ছে চলাফেরার জন্য, সেটা উবার বলেন, পাঠা বলেন, যেটাই বলেন, সেটা খুবই কার্যকরী। একজন মানুষের তাড়া থাকতে পারে, একজন মানুষের কাজ দ্রুত করতে হইতে পারে। লোকাল বাসে উঠলে সবাই যখন যাবে তখন আপনি যাবেন। সুতরাং লোকাল বাস, আর ঢাকাতে এমন খুব কম বাস আছে যারা কাউন্টার ছাড়া দাঁড়ায় না, খুবই কম বাস আছে। বেশিরভাগ বাসই সব জায়গায় দাঁড়ায়, যাত্রী ওঠা নামা করে। সেক্ষেত্রে উবার থাকাতে, বাইক থাকাতে মানুষের জন্য অনেক বেশি উপকার হচ্ছে। যেটা আগে সিএনজি নিয়ে গেলেও সিএনজি 3 টাকা হওয়ার ফলে অনেক সময় অল্প জায়গা দিয়ে যেতে পারে। বাইক হওয়াতে, বাইক ইদানিং বাইক অনেক বেশি ঢাকা শহরের জন্য অনেক বেশি ইউজফুল। সিঙ্গেল জার্নি করার জন্য। সামনে যে ওভারব্রিজ দেখতেছে, ফুট ওভারব্রিজ, এটা আজম ফুট ওভারব্রিজ। বাংলাদেশের সৌন্দর্যময় সকল জায়গা, এলাকা, রাস্তা, মানুষ, ট্রাভেল, ভ্রমণ, যেটাই বলেন, দেখতে চান, ঘুরতে চান, দেশি ভাইয়ের সাথেই থাকুন। আশা করি সামনে আরও ভালো ভালো ব্লগ আসবে, দেখতে ভালো লাগে, আরও বেশি আকর্ষণীয় জায়গা আসবে। আর অবশ্যই কমেন্ট করবেন যে কোন এলাকা নিয়ে উত্তরাতে কী দেখতে চান। আশা করি নিরাশ হবেন। এটা এয়ারপোর্ট সেন্টার পয়েন্ট। বিগত ভিডিওতেই শপিং মলের ভিতরের অংশটা আপনাদের দেখাইছি। আস্তে আস্তে সামনে আরও দেখতে পারবেন। আর আগামী পর্বে দেখতে পারবেন রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত ফুটপাতের যে দোকানের দৃশ্য,
এখানে কী কী পাওয়া যায় এটা এই ব্যাপারে আগামী পর্বে দেখতে পারো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।